ফাংশনটা খুবই মজার একটা ফাংশন। এই ফাংশনের থেকে আসলে কাউন্ট করা হয়, যদি অমুক অমুক ক্রাইটেরিয়া এটা যদি ঠিক থাকে তাহলে এখানে কতগুলো ওই ক্রাইটেরিয়া মেনটেন করে সংখ্যা আছে বা কতগুলো হতে পারে, এরকম যে আমরা বললাম আমরা যদি একটা ফার্মের কথা চিন্তা করি, তো সেই জায়গায় আমি বললাম যে গরু আছে কতগুলো, ফার্মের ভিতরে ছাগল থাকতে পারে, মুরগি থাকতে পারে, তো তার ভিতর থেকে আমি বলতেছি যে গরু আছে কতগুলো। তো আমরা যেসব প্রাণীর শেষে কাউ লিখে রাখছি আর কি ক্যাটাগরির ভিতরে, তো সেটা দেখে সে বলে দিতে পারবে যে কাউয়ের সংখ্যা এতগুলো আছে, তার মানে এখানে এতগুলো গরু আছে। তো আমরা একটা একটা স্যাম্পল নেই আর কি, একটা এক্সাম্পলের ভিতরে আমরা কি নিলাম, আমরা এমন নিলাম যে আমাদের আমাদের খরচের একটা লিস্ট থাকলো। হ্যাঁ, খরচের লিস্টটা কেমন, আমরা এই পাশে দিলাম এক্সপেন্স আর এই পাশে দিলাম টুডে। প্রথমে দিলাম ওয়াটার, তারপরে রাইস, তারপরে ফিশ, তারপরে মিট, তারপরে বানানা, তারপরে আপেল, তারপর অরেঞ্জ, তারপর এগ, তারপর মিল্ক। এগুলো দিলাম। দেওয়ার পরে আমি এখানে অর্ডারের দাম ধরলাম $3, এইটা $10, ফিশ আমি ধরলাম 15, মিট 20, বানানা 4, আপেল 17, অরেঞ্জ 18, এগ 5, মিল্ক হলো 25। এবার এটা বলার পর আমরা আচ্ছা, এটা বলা শেষ। বলা হয়ে যাওয়ার পর আমরা এখন দেখতে চাচ্ছি এরকম যে আমাদের আসলে $3 থেকে বেশি খরচ হয়েছে এমন আসলে কতগুলো আছে কাউন্টিফ। তারপরে আমি বলে দিলাম কোন জায়গায় সে আসলে চেকটা করতে যাচ্ছে, সেই জায়গার নামটা বলে দিলাম। এবার যেটা চেক করতে চাচ্ছে সেটা কি, সেটা হলো $3 থেকে বেশি। তো $3 থেকে বেশি এটা যখন আমি বলতে চাইবো তখন আমি দিব এইভাবে যে 3, ঠিক আছে। যেটা হলো তাহলে $3 থেকে বেশি। $3 থেকে বেশি কয়টা, এখানে আমি জাস্ট এটা নাম্বার আকারে চাচ্ছি। হ্যাঁ, এটা অন্য কোনো কিছু দরকার নেই। হ্যাঁ, তো এখানে কয়টা $3 থেকে বেশি আছে, আমরা যদি এখানে থেকে দেখি কাউন্ট, তাহলে আমরা দেখতেছি 8টা। তার কারণ কি, এখানে যে 3টা দিছি এই 3টা আসলে কিন্তু 3 তো 3-এর থেকে বড় না, 3 থেকে 3-এর চেয়ে সমান। তো তখন আমি পরের লাইনে এসে বললাম এরকম যে কাউন্ট ইফ, তুমি এটা করো হচ্ছে রেঞ্জটাকে সিলেক্ট করে দিই, এই হচ্ছে রেঞ্জ। তারপরে আমি বলে দিলাম যে 3-এর থেকে বড় বা সমান, এরকম যদি আমি বলি তাহলে আমি এভাবে বলবো বড় বা সমান। এবার কিন্তু আমাকে ঠিকই 9টা দেখাই দিছে। হ্যাঁ, আচ্ছা, এবার যদি আমি কখনো এরকম করি, আমি সংখ্যাটা যদি এই পাশে থাকে, যে এই পাশে আমার লেখা আছে 5, এরকম যদি হয় তখন আমি কি করব, এখানে দিব হচ্ছে কাউন্ট ইফ। এবার কাউন্ট ইফ দেওয়ার পরে আমার যথারীতি আমার সেই রেঞ্জটা সিলেক্ট করে দিতে হবে। রেঞ্জ আমি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এবার আমি বলতেছি যে 5-এর থেকে বড়, 5-এর থেকে বড় এটা বললাম। বলার পর আপনার কাছে এখন মনে হতে পারে যে তাহলে তো আমি এখানে জাস্ট এটা বসাই দিলেই হবে। এই যে এখান থেকে এটা হলো D2, তাই না, যে D2টা বসাই দিলে হবে।
কিন্তু এটা কিন্তু কাজ করবে না, এটা এরর দেখাবে। তার কারণ কি? কারণ হচ্ছে এই যে, না আপনি হয়তো এমন ভাবে চিন্তা করতে পারেন যে আমি এইভাবে দিয়ে দেবো, হ্যাঁ এইভাবে যদি দিই তাহলে কিন্তু হবে না, এটাতে ফর্মুলা এরর দেখাবে আর কি। আবার যদি আবার মনে হতে পারে যে না তাহলে আমি ডাবল কোটেশন দেই, ডাবল কোটেশন দিলেও হবে না, আবার সে একই এরর দেখাবে। এটার সমাধান হচ্ছে যে এইখানে আমাকে দিতে হবে একটা $, দেওয়ার পর এটা আমার আসলে উত্তরটা দেখাবে। এবার আমি যেটা চাইছিলাম সেটা হচ্ছে এই সংখ্যাটার থেকে বেশি, তো তার মানে বেশি বা সমান, তো তার জন্য আমি এই যে এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি দেখতেছি যে আমাকে উত্তর দেখাচ্ছে 7। তো তাহলে এটা আসলে এটা নিয়ে কাজ করাটা খুবই সহজ। আবার আমরা এটাও এখানে চেক করতে পারি যে কোনো একটা লেটার আসলে এর ভিতরে কয়বার আছে। তো আমরা একটা কাজ করি, আমরা দিলাম কাউন্টিফ দিয়ে আমরা এইখান থেকে নিয়ে আসি, এখান থেকে এই পর্যন্ত তুমি চেক করো। চেক করার পর তুমি দেখো আসলে তুমি দেখো এখানে জি কতবার আছে, ঠিক আছে, জি কতবার আছে এখানে দেখাচ্ছে যে জি আসলে 0 বার আছে। তার কারণ হলো কি, কোনো একটা লেখা যে আসলে শুধুমাত্র জি আছে এরকম কিন্তু কোনো জায়গায় নেই। তো তাহলে আমরা এখানে যদি দেই জি, দেওয়ার পর আমরা যদি এখান থেকে এটা 11 টেনে দেই তখন আমার উত্তরটা দেখাবে। ঠিক আছে, তাহলে কাউন্টিফ আসলে কি করে যে কোনো একটা প্রত্যেকটা সেল সে চেক করে এবং প্রত্যেকটা সেলের ভিতরে যে এসে দেখে যে আমরা যেটা বলতেছি সেটা কতবার আছে আর কি। প্রত্যেকবারকে সে একবার করে কাউন্ট করে নিয়ে আমাকে টোটাল একটা রিপোর্টটা দেখায় দেয় যে এখানে কতবার এখানে এই জিনিসটা ব্যবহৃত হয়েছে।